আজ আমি রান্না করব গরুর গোশতের বিরিয়ানি। প্রথমে আমি সমস্ত মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু গোশতের পরিমাণ একটু বেশি, তাই আমি বাড়তি মশলাটা অ্যাড করে নিয়েছি। তারপর নিয়েছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এখন সবগুলো মশলা আমি একত্রে মিশিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপর দিব 2 কাপ টক দই, হাতে বানানো টক দই, ভালোভাবে ম্যারিনেট করে নিব। এভাবে আমি আধা ঘন্টা ম্যারিনেট করার পর রেখে দিব। তারপর একটি প্রেসার কুকারে ট্রান্সফার করব। প্রেসার কুকারে গোশতটা ভালোভাবে কষিয়ে নেব 15-20 মিনিট। তারপরে কষানো হয়ে গেলে 300 মিলি পানি দিব। তারপর প্রেসার কুকার ভালো করে নেড়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। 10-12টা সিটি দিব। সিটি দেওয়ার পর চেক করব যেন গোশতটা সিদ্ধ হয়েছে নাকি। বাস, সিদ্ধ হয়ে গেছে। এবার চাউলের পালা। এবার 1.5 কেজি রজনীগন্ধা পোলার চাল নিয়েছি। আগেই আমি চালটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি। তারপর প্রথমে চুলায় পেঁয়াজ ভেজে নিব। তারপর ঝরানো চালটা দিয়ে দিব। সুন্দর করে একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিব আলু। আমি আগে থেকে ছোট ছোট আলু ভেজে রেখেছি। তারপর আলুর সাথে চালটা সুন্দর করে ভেজে নেব, যেন পানি যদি একটু বেশিও হয় যেন পানিটা যেন টেনে যায়। পানি দেব 2.5 কেজি। যেহেতু আমার চাউল 1.5 কেজি, তাই আমি পানি দিয়েছি 2.5 কেজি। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর চালটা 70% সিদ্ধ হয়ে এলে তাতে গোশত দিয়ে দিব। তারপর ভালো মতো নেড়ে চেড়ে চুলার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জাল অল্প রেখে 30 মিনিট পর ঘি দিয়ে দিব। 2 চামচ ঘি দিয়ে দিব। তারপর করে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। রান্না এখানেই শেষ। গরম গরম পরিবেশন করব। শেষ।